দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ১২তম আসরে এবারে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিসা জটিলতা নিরসন এবং বাণিজ্য সম্প্রসারণে তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সংযুক্ত আরব আমিরাতে এটিই তার প্রথম সফর। প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমদানি রপ্তানি আরও বাড়ার পাশাপাশি বাণিজ্যিক খাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। দুই দেশের যারা ইম্পোর্টার রয়েছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে এটি আরো উন্নত করা সম্ভব। প্রবাসীরা বলছেন, যে কোনো সংকটে আরব আমিরাত সবসময়ই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শ্রমবাজার উন্মুক্ত করে দক্ষ শ্রমিকদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি ভিসা জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। বাংলাদেশিদের এখানে ব্যবসা করতে গিয়ে যেটা ভিসা ট্রান্সফার এবং নতুন ভিসা ইস্যু নিয়ে এবং বিশেষ করে আমাদের ভিজিট ভিসা পর্যন্ত বন্ধ, সেগুলা সবগুলারই একটা অবসান। নতুন ব্যবসা প্রতিষ্ঠান আরো বৃদ্ধি করতে পারবো। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা এই সম্মেলনের মূল লক্ষ্য। বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন ও পর্যটন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের উপর আলোচনা করবেন এই সম্মেলনে। ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল ছাড়াও ৬,০০০-এর বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন এবারের সামিটে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।